মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে। দেশটির আমির শেখ মেশাল আল আহমদ আল সাবা টেলিভিশন এই ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে সংবিধানের কিছু অনুচ্ছেদও স্থগিত করেছেন তিনি। পার্লামেন্ট স্থগিতের পাশাপাশি কিছু সাংবিধানিক অনুচ্ছেদকে 4 বছরের বেশি সময়ের জন্য স্থগিত ঘোষণা করেছেন তিনি। এই সময়ের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিভিন্ন দিক গবেষণা করা হবে বলে জানিয়েছেন তিনি। আর এই সময়ের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ার সমস্ত দিক অধ্যয়ন করা হবে। শুক্রবার টেলিভিশনে দেওয়া ভাষণে আমির শেখ মেশাল আল আহমদ আল সাওয়া বলেছেন, কুয়েত ইদানিং কিছু কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে, যার ফলে দেশকে বাঁচাতে এবং দেশের সর্বোচ্চ স্বার্থ সুরক্ষিত করার জন্য কঠিন সিদ্ধান্ত নিতে দ্বিধা বা বিলম্বের কোনো অবকাশের সুযোগ নেই। কুয়েতের আইনসভা অন্যান্য উপসাগরীয় রাজতন্ত্রের দেশগুলোর আইনসভা বা অনুরূপ সংস্থাগুলোর তুলনায় বেশি প্রভাব বিস্তার করে থাকে। কয়েক দশক ধরে রাজনৈতিক অচলাবস্থার কারণে দেশটিতে এর আগে মন্ত্রিসভায় রদবদল এবং পার্লামেন্টও ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে। কুয়েতের সর্বশেষ পার্লামেন্ট নির্বাচন হয়েছিল ফেব্রুয়ারিতে। তাতে ইসলামপন্থী ও আদিবাসী বিরোধী দলগুলো ভালো ফল করে। তবে জুনে সাংবিধানিক আদালত ওই নির্বাচন বাতিল করে নতুন পার্লামেন্ট ভেঙে দেয়। এরপর একটি বিরোধী ব্লক গঠন করে ওই ইসলামপন্থী ও আদিবাসী দলগুলো আবার নির্বাচন দেওয়ার দাবিতে সরকারের উপর চাপ সৃষ্টি করে।